সারা বাংলাদেশে শুধু বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ কারোর নাম নিতে পারবে না, এই চিন্তাধারা আমাদের করতে হবে। না তো দেশে কোনো জিয়াউর রহমানের কথা থাকবে, না তো দেশে অন্য কারো কথা থাকবে, দেশে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা থাকবে। সাম্প্রতিক সময় রুবেল মুখ খুললেন কুয়েটে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সংঘর্ষের যে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল একটা ব্যাপার, এটা নিয়ে রুবেল মুখ খুলেছেন এবং মনে হচ্ছে যে এখন তারা অনেকটা সুযোগ পেয়ে গিয়েছে। মানে আওয়ামী লীগ তারা কথা বলার, আওয়ামী লীগ কি ফ্যাসিবাদ করেছে বাংলাদেশের সঙ্গে এটা গোটা দেশের মানুষ জানে, এবং এই আগুনে রুবেল রীতিমতো ঘি ঢেলে তিনি এখন লাইমলাইটে আসতে চাচ্ছে এবং এটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং এই টপিক্সের উপর বেস করে আমরা কথা বলবো একজন রুবেলের চিন্তাধারা কেন এমন হবে, তিনি সকলের কেন তিনি একটি পক্ষ বেছে নিয়ে তিনি আসলে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট তার। এই যে আজকে কুয়েটে যে কাণ্ড এবং এটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো যে কুয়েটে যে ঘটনাটা ঘটেছে এটা অবশ্যই নিন্দনীয় এবং এটা জানা গেছে যে যখন ওখানে ছাত্র দলের কর্মীরা তারা নাকি তখন লিস্টে নাম লেখানোর জন্য তারা ঢোকে, তখন সেখানে শিবিরের লোকজনের সঙ্গে তাদের ঝামেলা হয় এবং শিবির তাদের আঘাত করে। ব্যাস, এটা ভালো কথা এবং এটা কোনো অন্যায় ভালো কথা বা হতে পারে না। বাট এই পর্যায়ে ব্যাপারটা আমরা উভয় পক্ষকে প্রেস করে বা আমরা স্টেটমেন্ট আমরা সোজাসাপটা দিতে পারি, কিন্তু আমরা যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আগে যারা ফেসিবাদ করেছে আমরা যদি তাদের পক্ষ নিয়ে আমরা যদি বলি তাহলে এই ব্যাপারটা কেমন দেখে। এবং এই ব্যাপারটা করলো রুবেল, সে বললো যে জামায়াত ইসলাম হোক বা যে হোক না কেন দেশে শুধু বঙ্গবন্ধুর নামেই রাজনীতি থাকবে, বঙ্গবন্ধু থাকবে। এবং এটা শুনে আজকে আমার অত্যন্ত খারাপ লাগলো যে আসলে দেশটা স্বাধীন কিন্তু মুজিবুর রহমানের একার জন্য হয়নি। এখানে আপনি যদি বলেন যে মুজিবুর রহমানের অবদান কেমন, আমি বলবো হ্যাঁ অবদান তার অবশ্যই আছে, বাট রফিক শফিক সালাম জব্বার বরকত যারা রাজপথে প্রাণ দিয়েছিল তাদের থেকে মুজিবুরের অবদান আমার কাছে বেশি না। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, কিন্তু রুবেল তাদেরকে তো উপেক্ষা করেছে প্লাস সকলকেই করে এই কথাটা বলেছে। এবং তিনি আরো বড় বড় কথা বলেছেন যে আমি কখনো হাইব্রিড আওয়ামী লীগ করি না, আমি সেই আওয়ামী লীগ করি যে সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমি বঙ্গবন্ধুর সৈনিক হ্যান ত্যান। তো যাই হোক ভালো কথা, কিন্তু কুয়েটে আজকে কম বয়সী ছেলে মেয়েরা স্টুডেন্টরা তাদের ভিতর যে ঝামেলা হলো, তো এটা অবশ্যই নিন্দনীয় এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চাই যে ধরে এনে শাস্তির আওতায় নথিভুক্ত করা হোক। বাট আজকে রুবেলের মতো একজন মানুষ সে যদি এই কথাগুলো বলে জাস্ট কিন্তু একদম হার্টে গিয়ে লাগে যে আসলে সে রুবেল তো সবার। তো আসলে এটা অত্যন্ত দৃষ্টিকটু, এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন।